আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 2টি ডিমে 1 পাউন্ড ওজনের লেমন পাউন্ড কেক। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং পাউডার আর কোয়ার্টার চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সবকিছু কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা ডেসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক করে নেবেন। সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে এবার একটা সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আরও একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে তারপর ডিমগুলোকে নর্মাল করে কেকের জন্য ব্যবহার করতে হবে। হাফ কাপ প্লাস 1/4 কাপ চিনি পাউডার করে নিয়েছি। চিনিটাকে 2টা স্টেপে দিয়ে নেব। প্রথম স্টেপ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেকেন্ড স্টেপে চিনিটা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো বিট করে নেব। তবে সময়টা কিন্তু একটু কম বেশিও লাগতে পারে। ইলেকট্রিক বিটার না থাকলে ডিম, চিনি, তেল ও লিকুইড দুধ দিয়ে ব্লেন্ডারে জারে করে সবকিছু একসাথে ব্লেন্ডার করে তারপর শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে পারেন। 4 থেকে 5 মিনিট বিট করে নেওয়ার পরে কিন্তু দেখবেন চিনিটা পারফেক্টভাবে গলে যাবে আর ডিমের ফোমটাও তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। রান্নার তেলটা দিয়ে 10 মিনিটের জন্য আবারও সবকিছু বিট করে নিব। তেলটা ডিম ও চিনির ফোমের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে নিতে হবে। লিকুইড দুধটা দিয়ে আরও 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভালোভাবে বিট করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার বিটারের কাঠিগুলোকে তুলে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বারে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইক্স দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এটা যেহেতু পাউন্ড কেক তাই স্পঞ্জ কেকের মতো আলতোভাবে মিশাতে হবে না। প্রথম স্টেপ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেকেন্ড স্টেপে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মেন উপকরণটা ব্যবহার করব। এই কেকের মেন উপকরণ হচ্ছে লেমন জেস্ট আর লেমন জুস। আমি একটা ফ্রেশ লেবু নিয়েছি। লেবুর উপরে যে সবুজ অংশটা সেটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে কেকের মধ্যে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে যাতে লেবুর সাদা অংশটা না পড়ে। লেবুর সাদা অংশটা যদি চলে যায় তাহলে কিন্তু কেকটা খেতে অনেকটা তিতভাব চলে আসবে। প্রায় 1 চা চামচের মতো হবে লেমন জাস্ট নিয়েছি আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। তবে চাইলে কিন্তু এখানে হোয়াইট ভিনেগার অথবা সাদা সিরকা ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লেমন ইমালশন। এবার সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলা দিয়ে চেক করে নিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে কিনা। কেক ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা একটু দেখিয়ে দিলাম। আর আজকে কেকটা বেক করার জন্য 8 ইঞ্চি একটা মোল্ডে বাটার পেপার বিছিয়ে নিয়েছি। এবার কেক ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। একটু উপর থেকে ঢালবো তাহলে বাবলসটা কমপ্লিট হবে। এবার এটা টুথপিক দিয়ে সমান করে দিব। চাইলে সাসলিকের কাঠিও ব্যবহার করতে পারেন। সমান করে নেওয়া হয়ে গেলে 2 থেকে 3 বার ভালোভাবে একটু ট্যাপ করে নিব। এবার চামচের উল্টা সাইডের মধ্যে সামান্য পরিমাণটা তেল লাগিয়ে নিয়েছি আর ভিডিও দেখা নিয়ম অনুসারে লম্বা একটা দাগ টেনে নিব। বেকারি স্টাইলে কেকের মধ্যে যেরকম একটা উপরে ফাটল থাকে ঠিক ওই রকম হবে। কেকটাকে 160 ডিগ্রি প্রিহিটে 40 থেকে 45 মিনিটের জন্য বেক করে নিয়েছি। গরম অবস্থায় কেকের উপরে কিছুটা সুগার সিরাপ ব্যবহার করে দিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি সফট আর ময়েস্ট থাকবে। সুগার সিরাপ ব্রাশ করে নেওয়া হয়ে গেলে কেকটাকে একটা মোটা কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে রেখে দিব। কেক ও কেক মোল্ডটা ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে এলাম। কেক ও কেক মোল্ডটা ঠান্ডা হওয়ার পর কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকটাকে মোল্ড আউট করার জন্য প্রথমে একটা নাইফ দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিব, তাহলে খুব সহজে কেকটাকে ছাড়ানো যাবে। কেকটা মোল্ড আউট করে নেওয়ার পরে যে বেকিং পেপারটা ব্যবহার করেছিলাম সেই বেকিং পেপারটাকে তুলে নিচ্ছি।
আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে নতুন রেসিপিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। এবার কেকটাকে একটু স্লাইস করে দেখিয়ে দিচ্ছি। ধৈর্য সহকারে আমার ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য পরিমাণে ধন্যবাদ। চলে আসবো ইনশাল্লাহ আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।